নখে নেল পালিশ দেওয়া কি হারাম? নখ বড় রাখলে কি নামাজ হবে? হাঁস মুরগি অসুস্থ হলে অনেকে জবাই করে খেয়ে ফেলে, এটা কি জায়েজ হবে? জায়গা স্বল্পতার কারণে যদি কবরের উপরে মসজিদের মেহরাব করে তাহলে কোনো সমস্যা হবে কিনা? জীবিত থাকা অবস্থায় কি সম্পদ ইচ্ছা মতো ছেলে মেয়েকে ভাগ করে দেওয়া যাবে? নামাজ শেষে মুনাজাতের গুরুত্ব কতটুকু? কিছুদিন যাবৎ সালাতে অমনোযোগী হয়ে পড়ছে, এখন করণীয় কি? আমি কখনো বিয়ে করব না, তাহলে কি হাসরের ময়দানে আমাকে আটকাবে? চাকরি নেওয়ার জন্য অনেক সময় জাল কাগজপাতি দেওয়া হয়, এটা কি জায়েজ আছে? আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ মাজার পূজারী হয় তাহলে কি তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? জমি বন্ধক নেওয়া কি জায়েজ হবে? মৃত্যুর চিন্তায় আমার ঘুমও ঠিক মতো হয় না, অনেক কষ্ট হয়, এতে আমি কি করব? স্বামী যদি একই বাসায় থেকে বছর পর বছর হক আদায় না করে অন্য নারীর প্রতি আসক্ত থাকে, সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? শুক্রবার জুমার খুতবার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে, তখন কি আবার রুজু করতে হবে? আমার মনের আশা কিছুতেই পূর্ণ হচ্ছে না, কোনো বিশেষ আমল আছে কি? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। মুসাফির এডি থেকে আপনি লিখেছেন, হাঁস মুরগি অসুস্থ হলে অনেকে জবাই করে খেয়ে ফেলে, এটা কি জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ আছে। আপনি সাধারণ অবস্থায় যখন খেতে পারেন, অসুস্থ হলে তো অবশ্য আরো বেশি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এমডি আজিজুল্লাহ আরমানি আপনি লিখেছেন, জায়গা স্বল্পতার কারণে যদি কবরের উপরে মসজিদের মেহরাব করে তাহলে কোনো সমস্যা হবে কিনা? মেহরাব করা মানে সেখানে নামাজ পড়বেন ইমাম সাহেব, অবশ্যই সমস্যা, বিধায় এটা জায়েজ হবে না, এটা বিকল্প কোনো পথ বের করা উচিত। সিয়াম হাসান আপনি লিখেছেন, জীবিত থাকা অবস্থায় কি সম্পদ ইচ্ছা মতো ছেলে মেয়েকে ভাগ করে দেওয়া যাবে? ইচ্ছা মতো ভাগ করার সুযোগ নেই, অবশ্যই আপনি সেখানে সমতা বজায় রাখতে হবে, যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসে রয়েছে যে একজন সাহাবী অসম বন্টন করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার পর তিনি বলেছেন যে আদিলু বাইনা আওলাদিকুম ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সম্পদ বন্টনে সন্তানদের প্রতি সমতা বজায় রাখো। এরপরে ফারজানা বৃষ্টি আপনি লিখেছেন, নামাজ শেষে মুনাজাতের গুরুত্ব কতটুকু? নামাজ শেষে দোয়া কবুল হয়, অত কেউ চাইলে কোনো নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়, কিন্তু নামাজের পরে দোয়া করতেই হবে বাই ডিফল্ট, এটা নামাজের পরের অংশ, হাত তুলে দোয়া করতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও নয়। আর সম্মিলিতভাবে করে তো প্রশ্ন ওঠে না, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিংবা খুলাফায়ে রাশিদিন কিংবা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নয়। আকবর খান আপনি লিখেছেন, আমি কিছুদিন যাবৎ সালাতে অমনোযোগী হয়ে পড়ছি, এখন করণীয় কি? সালাতে মনোযোগ সৃষ্টির যে আমলগুলো আছে সেগুলো করুন। আপনি সালাতে কি পড়ছেন সেটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। সালাতের যথেষ্ট আগে থেকে আপনি অন্য মনস্কতা দূর করে সালাতের প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন, এবং সেই সাথে আপনি দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করুন। রুকু, সিজদা, বৈঠক, দাঁড়ানো, এর সবগুলোকে আপনি খুব সময় নিয়ে আস্তে আস্তে করুন, ইনশাআল্লাহ মনোযোগ সৃষ্টি হবে। ফাতেমা কবি লিখেছেন, আমি কখনো বিয়ে করব না, তাহলে কি হাসরের ময়দানে আমাকে আটকাবে? বিয়ে যদি কেউ না করেন এবং বিয়ে না করলে তিনি নিজে পাপে লিপ্ত হয়ে যাবেন, জেনা লিপ্ত হয়ে যাবেন, এরকম কোনো আশঙ্কা না থাকলে তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা ফরজ নয়। এর কারণে কিয়ামতের ময়দানে তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য উৎসাহ দিয়েছেন, নানা বাধা বিপত্তি সমস্যা থাকা সত্ত্বেও যৌথ জীবন যাপন করা, এটাই হলো শরিয়া নির্দেশ। এমনি জুয়েল খান আপনি লিখেছেন, চাকরি নেওয়ার জন্য অনেক সময় জাল কাগজপাতি দেওয়া হয়, এটা কি জায়েজ আছে? অবশ্যই হারাম, গুনাহের কথা, কারণ মুসলমান দুই নম্বরই কাজ করতে পারে না, প্রতারণা করতে পারে না, সেক্ষেত্রে সে এটা গুনাহে লিপ্ত হলো, এটা জায়েজ নয়। বিধায় এই কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে অবশ্যই। তবে এরকম দুই নম্বরই করে যদি কেউ চাকরি নেন এবং এরপর তিনি হালাল উপার্জন করেন, হালাল কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য উপার্জনটা হালাল হবে, আর তিনি যে গুনাহ করেছেন সেটা ভয়াবহ গুনাহ এবং অপরাধ করেছেন, তার কারণে তার আমলনামা গুনাহ লেখা হয়েছে, তিনি সেটার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার এবং তওবা করতে হবে। তাসিম জুহি আইডি থেকে লিখেছেন, আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ মাজার পূজারী হয় তাহলে কি তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? যদি সম্পর্ক ছিন্ন করলে তিনি সংশোধন হতে পারেন, তাহলে অভিমান করে সেটি করতে পারেন, অথবা যদি তার দ্বারা আপনি প্রভাবিত হতে পারেন তাহলে সম্পর্ক ছিন্ন করতে পারেন। এছাড়া তিনি মাজার পূজারী, এই অজুহাতে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারবেন না নিছক, কারণ তিনি মাজার পূজারী, তিনি গুনাহগার, কিন্তু আত্মীয় হিসেবে তার সাথে হাই হ্যালো এবং খোঁজখবর রাখা মিনিমাম এতটুকু আপনি বজায় রাখবেন। অমুসলিম আত্মীয় হলেও তার সাথে মিনিমাম সম্পর্ক যেটুকু না হয় না ততটুকু বজায় রাখার চেষ্টা করবেন। এমনি আলিমুল ইসলাম বিপন লিখেছেন, জমি বন্ধক নেওয়া কি জায়েজ হবে? জমি যদি বন্ধক নেন সেটি অবশ্যই জায়েজ হবে। বন্ধক নেওয়া তো কোরআন সমর্থিত একটি লেনদেন, বরং এটি কোরআনে পথ দেখিয়েছে যে ঋণ দেয়া নেয়া করলে যিনি ঋণ দিচ্ছেন, ঋণ দাতার ঋণের টাকাটা যাতে তিনি ফেরত পান সেই গ্যারান্টির জন্য তিনি বন্ধক রাখতে পারেন কোনো কিছু, কিন্তু বন্ধকি জিনিসটা ভোগ করতে পারবেন না, এটা তিনি তার কাছে রাখবেন, এবং শুধুমাত্র যদি তিনি ঋণ নিয়েছেন তিনি টাকা যদি গড়িমসি করেন তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করে তিনি তার দেনা, তার পাওনা তিনি পরিশোধ করতে পারেন, করে নিতে পারেন। তো এই জন্য আপনি বন্ধক নিতে পারেন এভাবে। প্রয়োজনে বন্ধকের জিনিসটা, যার জিনিস তিনি ভোগ করলেন কিন্তু আপনার কন্ট্রোলে থাকলো, যেন আপনি তাকে চাইলেই এই জিনিসটা বিক্রি করা বা দখল করার সুযোগ আপনার থাকে যদি সে আপনার টাকা দিতে গড়িমসি করে। এরপরে অনন্ত আকাশ আপনি লিখেছেন, মৃত্যুর চিন্তায় আমার ঘুমও ঠিক মতো হয় না, অনেক কষ্ট হয়, এতে আমি কি করব? অতিরিক্ত মৃত্যুভীতি, এটা দর্শনীয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে। কবরে যদি তাবিজ পুঁতে রাখা হয় কাউকে ক্ষতি করার জন্য, ব্ল্যাক ম্যাজিকের কোনো কিছু পুঁতে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মৃত্যুভীতি অনেক বেশি হয়, অনেক সময় মানুষ মৃত্যুর দিকে পতিত হয়। কিন্তু মৃত্যুভীতি, অতিরিক্ত মৃত্যুর চিন্তা দূর করবার জন্য, অর্থাৎ যদি এখানে ব্ল্যাক ম্যাজিকের কোনো ব্যাপার থাকে তাহলে সে দূর করার জন্য আপনি রোকিয়াতে যাবেন, এবং সেই কবরে যদি কোনো পোতা থাকে সেগুলো উদ্ধার করে সেগুলো ধ্বংস করলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন। এর বাইরে মৃত্যুর চিন্তা আপনার যদি হয় স্বাভাবিক
পর্যায়ে, তাহলে সেক্ষেত্রে সেটা তো ভালো। মৃত্যুর চিন্তা হলো, আল্লাহ তাআলার কথা স্মরণ হলো, সেজন্য আপনি তাকওয়ার পথে চলতে পারলেন, আপনি হারাম থেকে বেঁচে থাকতে চললেন। এই লেভেলে যদি হয় তাহলে সেটা অবশ্যই প্রশংসনীয় এবং সেটা তো বরং কাম্য। শাহিনা পারভিন আপনি লিখেছেন, স্বামী যদি একই বাসায় থেকে বছরের পর বছর হক আদায় না করে অন্য নারীর প্রতি আসক্ত থাকে, সেক্ষেত্রে স্ত্রী করণীয় কি? নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা রহম করুন। এই অপরাধ এবং এই গুনাহ ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের সমাজে অবৈধ সম্পর্ককে স্বাভাবিক করা হচ্ছে, নাটকে, সিনেমাতে, বিভিন্নভাবে। এগুলো যত সহনীয় হবে, যে কাউকে ভালো লাগলেই তাকে তথাকথিত রিলেশন তার সাথে করে ফেলা যাবে, এই বিষয়গুলোকে যত সহনীয় করা হবে ততই আমাদের পারিবারিক সম্পর্কগুলো শেষ হয়ে যাবে, আমরা ধ্বংসের অতল তলে হারিয়ে যাব। অতএব এরকম পরিস্থিতির কারণে বলবো যে এইরকম স্বামীর যার সংশোধনের আশা আপনি ছেড়ে দিয়েছেন, তার সাথে বসবাস করাটা আপনার জন্য শরীয়ত আপনাকে আবশ্যক করেনি, বরং তাকে পরিত্যাগ করা এটা আপনার জন্য উচিত। যদি একান্ত তাকে পরিত্যাগ করার কোনো সুযোগ না থাকে কিংবা তাকে সংশোধন হতে পারে সে আশা জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, শুক্রবার জুমার খুতবার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে, তখন কি আবার রুজু করতে হবে? জুমার খুতবার সময় সত্যি অনেকেরই ঝিমুনি চলে আসে। যদি জুমার খুতবার সময় আপনার ঝিমুনি চলে আসে, ঘুম ঘুম ভাব চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা। যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে, দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন। এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি বসে বসে ঝিমাতে থাকেন এবং সেক্ষেত্রে আপনি ডান দিকে বাম দিকে আপনি কাত হয়ে নুয়ে পড়ে যাচ্ছেন, এরকম যদি হয় তাতেও ওযু ভঙ্গ হবে না। তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান ঘুমের চোটে, তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে, অর্থাৎ গভীর ঘুম হয়েছে সোজা কথা, সেরকম ঘুম হলে ওযু ভঙ্গ হয়ে যাবে। আর বসে বসে আপনি ঝিমাচ্ছেন, মাথা দুলছে এদিক সেদিক, তো এর কারণে কিন্তু ওযু ভঙ্গ হবে না। ফাহিমা আখতার আপনি লিখেছেন, নখে নেল পালিশ দেওয়া কি হারাম? নখ বড় রাখলে কি নামাজ হবে? জানাবেন দয়া করে। বোন ফাহিমা, নখে নেল পালিশ দেওয়াটা হারাম না, কিন্তু নেল পালিশ দিলে আপনার উজু হবে না, গোসল হবে না, সেটা হলো একটা ব্যাপার। তো এই জন্য আপনি যদি এমন করেন যে নেল পালিশ মাসিকের সময় বা সন্তান প্রসব পরবর্তী সময় যে ব্লিডিং হয় সেই সময়টাতে যদি নেল পালিশ দেন, তাহলে সেক্ষেত্রে নামাজ যেহেতু নাই অতএব দিতে পারেন। আর নখ বড় রাখা এটা সুন্নার খেলাফ, নামাজ তো হয়ে যাবে, কিন্তু নখ বড় রাখা এটা সমস্ত নবীদের যে কমন সুন্নাহ আছে, সুনানুল ফিতরা যেটাকে বলা হয়, সেটার পর খেলাফ কাজ, যার কারণে এটি করা যাবে না। তবে নামাজ হয়ে যাবে যদি আপনি পানি এই নখের উপরে এবং নখের নিচে আপনার চামড়া, মানে সামনের যে অংশ চামড়া পর্যন্ত আঙ্গুলে মাথা পর্যন্ত যদি আপনি পানি পৌঁছে থাকেন। এরপরে বিদ্রোহী জীবন আইডি থেকে আপনি লিখেছেন, আমার মনের আশা কিছুতেই পূর্ণ হচ্ছে না, কোনো বিশেষ আমল আছে কি? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। মনের আশা একেবারেই পূর্ণ হচ্ছে না, এটা মনে হয় সঠিক নয়। আপনাকে ইতিবাচক হতে হবে। এই যে আপনি প্রশ্নটা আমাদের লাইভে করেছেন, কত শত শত মানুষ, হাজারো মানুষ প্রশ্ন করছেন, কিন্তু আপনার প্রশ্নটি ঠিকই আমাদের লাইভে আলহামদুলিল্লাহ আমরা পাঠ করেছি এবং দর্শকরা শুনেছেন। আশা করছি অনেকে আপনার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করেছি। আল্লাহ আপনার প্রতি রহম করুন, আপনার মনের আশা পূর্ণ করুন। তাহলে এই আশাটি তো আপনার ছিল এবং এটা তো পূর্ণ হয়েছে। তো এরকম আরো অনেক আশা কিন্তু আপনার পূর্ণ হচ্ছে, যেটি হয়তো আপনি জানেন না। অতএব আপনাকে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে যে আমার অনেক আশা পূরণ হচ্ছে, আমার অনেকগুলো পূরণ হচ্ছে না। যেগুলো পূরণ হচ্ছে না সেগুলো পূরণ না হওয়ার মাঝে কোনো কল্যাণ থাকতে পারে। বিধায় এগুলো নিয়ে খুব বেশি হতাশা বা ডিপ্রেশনে ভোগা এটা ইমানদারের কিন্তু কাজ হতে পারে না। ইমানদার সম্পর্কে আল্লাহ বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা কাফির এবং অবিশ্বাসীদের কাজ, এটা ইমানদারদের জন্য শোভনীয় না। বিধায় কিছুতেই পূর্ণ হচ্ছে না আপনি এমনটি মনে করবেন না, বরং পজিটিভলি ভাববেন। কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি থাকলেও আপনি আপনার চেষ্টা, দোয়া, আমল এটা অব্যাহত রাখবেন। বিশেষ করে যদি বিশেষ কোনো কাজে বাধা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কোনো ব্ল্যাক ম্যাজিক টেজিক আপনাকে কেউ করেছে কিনা সে আশঙ্কা থাকে, সেজন্য আপনি রকিয়া করবেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন এবং অন্যান্য আমলগুলো করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন এবং হেফাজত করুন।